বাবা, দাদু আর ফুফি। ফুফিও মেরেছে? হ্যাঁ। কিভাবে কিভাবে মেরেছে আমাকে একটু দেখো। গলা টিপে। আমাকে একটু দেখো, আমাকে একটু গলা টিপে দাও। আমার এভাবে মেরেছে? আমার গলা টিপে ধরো তো একটু। হ্যাঁ, কিভাবে দেখো তো। এভাবে মেরেছে? আম্মু, আম্মু, আম্মু। মৃত্যুর 10 দিন পরেও সন্তান মায়ের কবরের পাশে এখানে এসে প্রতিনিয়ত কান্না করছে। আমরা এখানেই যেমনটা দেখতে পাচ্ছি, এখানে একটি ছবি রয়েছে। কিন্তু প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যে এই ছোট্ট মেয়েটা কিন্তু সমস্ত ঘটনা কিন্তু দেখেছে। মৃত্যুর 10 দিন হওয়ার পরেও প্রতিনিয়ত এই ছোট্ট মেয়েটা মায়ের কবরের পাশে এখানে এসে দেখতে পাচ্ছেন মাকে ডাকাডাকি করছে এবং কবরের এখানে মাটি খোঁড়াখুড়ি করছে। মা এখানে শুয়ে আছে। মা, আম্মু। পারিবারিক কলহর জেরে মাকে শ্বাসরোধ করে প্রিয় দর্শক, এরকম একটি ঘটনা ঘটেছে। সমস্ত সাক্ষী হয়েছেন এই ছোট্ট মেয়েটি। আমরা যেমনটা জানতে পেরেছি, ওর মা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে মিতু। এই মিতুকে হচ্ছে তার স্বামী, ননদ এবং শাশুড়ি সহ শ্বাসরোধ করে তাকে করেছেন, এমনটাই কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন। তবে একটি কথা বলতে চাই, স্ক্রিনে যে ছেলেটির ছবি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে গিয়া মিতুর হাজবেন্ড। এই মিতুর হাজবেন্ডকে ধরে দিতে পারলে সরকারিভাবে আপনাদেরকে পুরস্কার করা হবে। তবে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে করে এই কুলাঙ্গার যেখানেই থাকুক না কেন, সেই কুলাঙ্গার গর্তর ভিতরে থাকলেও কিন্তু বেরোয় আসবে। প্রিয় দর্শক, এরকম একটি ঘটনা এই ছোট্ট মেয়েটা কিন্তু সাক্ষী হয়েছে। আমরা এই ছোট্ট মেয়েটার কাছ থেকে জানতে চাই। তবে আপনারা দেখতে পাচ্ছেন ওর মায়ের ছবি এবং হচ্ছে আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেয়েটার ছবি। এটা কে? আম্মু। তোমার আম্মু? হ্যাঁ। ওঠো, একটু ওঠো, ওঠো। কি হয়েছে বলো তো আমাকে, কি হয়েছে তোমার আম্মুকে? ফ্যানের লগে টাঙ্গিয়া মারা ফেলছে। কে মেরেছে? বাবা, দাদু। বাবা, দাদু মেরেছে? হ্যাঁ। আর কে মেরেছে? বাবা, দাদু আর ফুফি। ফুফিও মেরেছে? হ্যাঁ। কিভাবে কিভাবে মেরেছে আমাকে একটু দেখো। গলা টিপে। আমাকে একটু গলা দেখো, টিপে। আমাকে একটু গলা টিপে দাও। আমার এভাবে মেরেছে? আমার গলা টিপে ধরো তো একটু। হ্যাঁ, কিভাবে দেখো তো। এভাবে মেরেছে? প্রিয় দর্শক, আপনারা এই ছোট্ট মেয়েটার দিকে একটু লক্ষ্য করুন। এই মেয়েটা এখন বুঝতেছে না যে এর মা চিরবিদায় হয়ে আছে এখানে, আর কখনো ফিরে আসবে না। ও যখন আস্তে আস্তে বড় হতে শিখবে, যখন আশেপাশের বাচ্চারা মা মা বলে ডাকবে, তখন এই ছোট্ট মেয়েটা যখন আশেপাশের লোকজন দেখবে, কান্নায় ভেঙে যাবে। বড় হবে, ও জিজ্ঞেস করবে যে আমার মা কোথায়? আমি স্কুলে যাচ্ছি, আমি মাদ্রাসায় যাচ্ছি, সবাই তো মা মা বলে ডাকছে, কিন্তু আমি তো মা বলে ডাকতে পারছি না। প্রিয় দর্শক, কিন্তু এরকম ন্যাক্কারজনক ঘটনা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে সোহাগ। এই সোহাগকে আপনারা যেখানেই পাবেন, মাটির গর্তর নিচে থাকলে তাকে উদ্ধার করতে পারবেন শুধুমাত্র আপনারা। অন্তত ভিডিওটা শেয়ার করে দিয়ে পুরো বিশ্বকে দেখাবেন, যাতে করে এই সোহাগ কোথাও লুকিয়ে না থাকতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, সবার কাছে অনুরোধ করব, এখন আমি রয়েছি ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর 9 নং ওয়ার্ডে কিন্তু এখন আমি অবস্থান করছি।